হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখো, মেয়ে সকালে উঠে দুধ হরলিক্স খাচ্ছে। যাবো আবার আজকে ওই বাড়িতে। দেখো রেডি হয়ে গেছে, আমি নিয়ে যাবো স্কুলে। এই দেখো, চলে যাই, এখন যাবো ওই বাড়িতে। মেয়েকে স্কুলেও নিয়ে যাবো, পরে কথা বলবো আমার। চলো। তো এই দেখো, আবার মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে এখন। এ দেখো, স্কুলে দাঁড়িয়ে আছি ওকে নিয়ে। তো ও কোল থেকে তো নামছিলই না, যেহেতু রোজ রোজ স্কুলে আসে না। যে বাচ্চাগুলো দেখো একটু বড়, ওর থেকে রোজ স্কুলেও আসে, তাদের অভ্যাসও হয়ে গেছে, ওরা একা একাই রয়েছে মা ছাড়া। তো আমি ওর ভাবছি এবার থেকে রোজই নিয়ে আসবো, তাহলে ওরও একটু অভ্যাস হয়ে যাবে। আর ওই দেখো, ওখানে আন্টিটা বসে রয়েছে। তো মেয়েকে স্কুল থেকে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতন নিয়ে বসেই ছিলাম। তারপরে দেখো চলে এসেছি মার এখানে। আর বাবা তো এখন কাজে যাচ্ছে না, যেহেতু বাবার শরীরটা খারাপ আছে। তো এই জন্য বাবা এখন কাজে যাবে না, কদিন ঘরেই রয়েছে বাবা। তো বসে দেখো গল্প করছিলাম। আর মেয়ে দেখো, মেয়ে এসে ওর মামির সাথে দোকানে গেল। তো মা আবার দেখো সকালে গোলা রুটি করেছিল সবার জন্য। তো তোমাদের দাদা তো দিয়ে চলে গেছিলো, খায়নি, আবার আসবে পরে 12টা সাড়ে 11টার দিকে, তখন এসে খাবে। তো আমি দেখো বসে পড়েছি খেতে, আর বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো। আর আমি খাচ্ছি এখন। আর মা আর সুমি বললো ওরা একটু পরে খাবে, তো বললো তুই খেয়ে নে। তো ওই জন্য আমি বসে পড়লাম আমিই খেতে। তো এই দেখো বসে বসে গোলা রুটি খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাবা গেছে স্নান করতে, তো মেয়ে আবার গেছে বাবাকে সাবান মাখিয়ে দিতে। ওই দেখো, ও দাদুকে সাবান মাখিয়ে দিচ্ছে বসে। তো সুমি কিন্তু বাড়িতে নেই, সুমি গেছে হসপিটালে দেখাতে, ওর আজকে চেক আপ ছিল ওই কারণে। তো আমি এই জন্য আমার মার হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। তো মা কাজ টাজ করে চলে গেছিলো পুজো দিতে। তো বাবার খিদে পেয়ে গেছিলো বলে বাবা বললো তুই আমাকে খেতে দিয়ে দে। তো এই জন্য বাবাকে আমি খেতে দিয়ে দিচ্ছি দেখো। তো একটু পরে মা আবার এই দেখো চলেই এসে আবার মা ভাত বাড়ছে। সুমি কিছুক্ষণ আগে আসলো হসপিটাল দিয়ে। তো মা ভাত বাড়ছে, সবাই মিলে এখন বসবো একসাথে খেতে। বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, দেখিয়েই দিলাম তোমাদেরকে। তো এই দেখো মা সব ভাত বেড়ে নিয়েছে। তো দেখিয়ে দিই চলো মা একবার কী কী রান্না করেছে। মা করেছে দেখো সিলভার কাপ মাছ, আলু আর সজনে ডাঁটা দিয়ে। আর এখানে রয়েছে এই যে আমার মেয়ের মাছ ভাজাটা, ওই দেখো এটা রয়েছে মাছের তেল। আর এই যে এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা। আর মেয়ের মাছ ভাজা দেখালে আমি তোমাদেরকে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার আসবো তোমাদের সামনে। চলো। তো এই দেখো, এই বউটা কিন্তু আমার মাদের বাড়ির সামনে নতুন ভাড়াই এসছে বলতে গেলে। তো এই 2-3 দিন হয়েছে সবে। তো উনি আবার আমার মেয়েকে বেলুন কিনে দিচ্ছে দেখো। মেয়ে মার কাছে বায়না করছিলো, তো উনি শুনে আবার বললো আমি কিনে দেবো। তো উনি কিনে দিল। মেয়ে আবার ওই দেখো কী যেন একটা খাচ্ছিলো, আমার ঠিক মনে পড়ছে না। আর সুমি ওখানে বসে বসে বাদাম ছাড়াচ্ছিলো। আর ওই দেখো আমি আর মেয়ে মিলে একটুখানি হাসাহাসি করছিলাম ফোনটা সামনে নিয়ে। তো দেখো এরকম তো আমাদের চলতেই থাকে। আর ওই যে হাতে করে হরলিক্সটা নিয়ে এসছে, বলছে হরলিক্স খাবো না বলে ছুঁড়ে ফেলে দিল হরলিক্সটাকে দেখো। তো একটু পরে দেখো ওকে গুলে দেবো হরলিক্স আর দুধ। কি খাচ্ছিস তুই? তো এই দেখো মেয়ে কিন্তু খাচ্ছে দুধ আর হরলিক্স, আর বললো দেখো খাচ্ছে চা বিস্কুট। তো দেখো মা আবার সিঙ্গারা নিয়ে এসেছিলো, তোমাদের দাদাও এসেছিলো টিফিন করতে। তো ওই যে সিঙ্গারা খাচ্ছে ওখানে বসে, আমিও নিয়ে নিয়েছি দেখো সিঙ্গারা। তো এই দেখো আমি এসেছি কিন্তু অ্যাকচুয়ালি আসলে মার সাথে একটা জায়গায় যাবো বলে, মানে বাজারে যাব বলে। সুমির যেহেতু 7, তো ওই জন্য মুদি সদাইগুলো করতে যাব আমি আর মা মিলে। তো ভাই গিয়ে ব্যাগগুলো নিয়ে আসবে। তো এই দেখো আমি মা সব ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাবো এখন মুদি সদাই করতে। তো ফোনটা কিন্তু রেখে যাব, কারণ মেয়েকে ঘরে রেখে যাচ্ছি, ও তাহলে ফোনটা দেখবে, সুমিকে বিরক্তটা কম করবে। তো দেখো বাজার দিয়ে কিন্তু ঘুরে চলেও এসেছি আমরা। এই দেখো সব ব্যাগ ভর্তি সব বাজার রয়েছে, এখনও কিন্তু অনেক বাজার সব রয়েছে। তো একটু পরে আবার চলে যাব বাড়িতে, আবার হয়তো কাল পরশু আবার আসতে হবে, যেহেতু দিদি থাকে না আর ভাই তো কাজ থাকে। তো মায়ের সাথে আমিই কিন্তু যাই বেশিরভাগটা বাজারে এখানে ওখানে। তো দেখো চলেও এসেছি বাড়িতে, খেতে বসে পড়েছে। তো দেখো তোমাদের দাদা ইয়ার্কি করছে মেয়ের সাথে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখাবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে। সবাইকে জানি টাটা।